সংঘাতের আবহে যাদবপুরের সমাবর্তন। সকালে কোর্ট মিটিংয়ে সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত। আচার্য তথা রাজ্যপালের অনুপস্থিতিতে সমাবর্তনে সভাপতিত্ব করেন উপাচার্য। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য। আপনার স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেকদিন প্রচুর পরিশ্রম গেছে, এবার একটু ঘুমন। রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে, সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি। দেখুন, ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই, তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। সমাবর্তনের পর রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মধ্যরাতে খেয়াল চাপলো আর সমাবর্তন বন্ধ করতে বললাম, এ হতে পারে না। ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, আমরা খুশি মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কনভোকেশনটা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, অনেক দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আসে। হঠাৎ করে মাঝরাতে কোনো একটা খেয়াল চাপলো, কনভোকেশন বন্ধ করে দিতে বললাম, এ হতে পারে না। ফাইনালি ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, আমরা খুশি। যাদবপুরের সমাবর্তন নিয়ে কড়া রাজ্যপাল। শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ধ্বংস করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, ক্যাম্পাসে রাজনীতি বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুরের সমাবর্তন নিয়ে কড়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ধ্বংস করছে, রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যাম্পাসে রাজনীতি বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অ্যাপয়েন্টিং অথরিটি রাজ্যপাল। কোর্ট বারবার প্রমাণ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট অব দি ম্যাটার গেছিল। কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা না মুখ্যমন্ত্রীর আছে, না আমার আছে, না রাজ্যপালের আছে। কোর্টের রায় অবমাননা করলে পরে কন্টেম অফ কোর্ট হবে। এই রাজ্য সরকারই বলেছিল বুদ্ধদেব সাউকে কেন করা হলো, আরএসএস এর লোককে করা হয়েছে। ইল্লিগাল সমাবর্তন। তো যেহেতু এই মুহূর্তে চ্যান্সেলর হচ্ছে গভর্নর সাহেবের কনকারেন্স ছাড়া কোনো মতেই সমাবর্তন সংগঠিত হতে পারে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। সুষ্ঠুভাবে কোনো জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য। তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না। রাজ্যপালকে বলবো যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে। ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে না।